নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই সুপ্রভাত। তো নতুন একটা পর্ব নিয়ে আমি আর মা হাজির হয়েছি। দেখতে থাকুন পর্বটা কেমন লাগে। তো আমার মানু তো পর্বটা একদম গ্র্যান্ড ওপেনিং করে দিল, আর এখন দুজনে রান্না করব। তো সেদিন যে মাংস এনেছিল, ও কিছু সলিড মাংস তুলে রেখেছিল, বলে মা পকোড়া বানাবো। তো আজকে পকোড়াও হবে, আর গাছ থেকে বেগুন তোলা হবে, আর কি কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখানো হবে। বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, এখন ওর পছন্দ মতো রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর সকাল সকাল উঠে বাপির সোয়েটারটা পরেছে। ওর বাপির জিনিস ছোটোর থেকে তখন হতো না এরকম ঝুলঝুল করবে, তবুও পরবে। তো সেই অভ্যাসটা ওর আছে। ওই যে আজকে দেখছি সোয়েটার পরেছে, কালকে দেখছিলাম ফুলাতা গেঞ্জি পরেছে। তো আগে তো হতো না, এখন বাবা মেয়ে সব সমান হয়ে গেছে, এখন হচ্ছে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন, পেজটি একটি ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। ঝুড়ি নিয়ে আসনি? গাছের বেগুন দিয়ে ঝুড়ি বেরোচ্ছে, লম্বা লম্বা বেগুন হয়েছে, তো বেগুনের চপ বানাবো। কত সুন্দর হয়েছে বেগুনগুলো। এই দেখো, এই একটা কাটবে? কাঁটা আছে হালকা পাতলা। আমি পাত্র নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। সাদা বেগুন সব তুলবে না, কালো সাদা সব? তুলসী গাছের গায়ে যদি একটু টাচ লাগে তা সেন্ট বেরোয়। হ্যাঁ, ওই তুলসী গাছটা। কপি তুলছে, হ্যাঁ, বিরাট সেন্ট। বেগুন, কালো বেগুন তুলি মানে তোলা না তো হবে কি করে? হবে কি করে, তাই তো? বেগুন ভর্তি বড় বড়, বুঝলে সীমা? তলার দিকে দেখো, বড় বেগুন সব ওই ধারে, বলছো এই ধারেও আছে। এই এর বেলের দিয়ে কাটছি কেন, এর থোকায় অনেক করে তো কচি টচি ছিঁড়ে যাবে। সুন্দর দেখো, একদম পোকা টোকা কিচ্ছু নেই, একদম কচি বিনা সারের একেবারে। হ্যাঁ, বেগুন গাছটা খুব দারুণ হয়েছে। মানু দেখ, এগুলো মনে হয় সেই ঝুড়ি বেগুন না? হ্যাঁ, ওই তো ওইটা বড় আছে। কত বেগুন গন। এখনো দেখো এত বড় হয়েছে, তো আরো হতো, আরো একটু হতো এটা মনে হয়। হ্যাঁ, বাড়বে এখন। টুকটুকে কচি সেভাবে। হ্যাঁ, কচি তো আর লাগবে না, বাঁধ একটা প্যাক। আর লাগবে। আর একটু বড় হলে একদিন বেগুন পোড়া বানাবো। হ্যাঁ, ওই বেগুন গাছটা দেখো তো বড় আছে, কোনো তুলে নাও। ওটা আলাদা পালং শাক গাছ। এইগুলো গাজর গাছ, তুই পা তুলে দিয়েছিস গাজর গাছ, দেখ ওই সরু সরু গাছগুলো আছে। এই গাছটা টমেটো গাছের চাপে আছে, তাও দেখো এর গোড়ায় বেগুন হয়েছে। দেখো এটা মাটিতে নুইয়ে পড়ছে বাপি, দেখো। তুলে নাও ওটা তুলে নাও, এপারটা তুলে নাও। ওটা থাক, এপারটা ওটা থাক, আর একটু বড় হোক। হবে? হ্যাঁ, অনেক বেগুন তোলা হয়ে গেছে। এত যদি হয়, তো বললে হবে না। বেগুন গাছটা তো চাপ হবে। বেগুন গাছের চাপ দিচ্ছে, এরা এত টমেটো হয়েছে। ওই মুগ ডালে দেবো একটু। আরে কাঁটা বেগুন খাবে, দেখবে কেমন কাঁটা বেগুন। গাছে কিন্তু ফুল এসেছে। তো বাপি ওরা বলছে কেন বলতো? নোটিস করেছে কিনা জানি না, কাঁচা বেগুন গাছে ফুল এসেছে। হ্যাঁ, এটা বেগুন ধরেছে। তাহলে আবার কি? তোর বাপি ওই এই গাছগুলো পছন্দ করে না, আমি জোর করে এগুলো লাগাই। আমার কাঁটা বেগুন পছন্দ, আর এই লম্বা সাদা বেগুন। আমার আবার এই বেগুনগুলো ভালো। আমার লম্বা সাদাটা পছন্দ। এই তো লম্বা সাদা। হ্যাঁ, দেখো গাড়ির উপরে মুড়ি দিলে খুশি হয় না, বিস্কুট দিলে খুব খুশি হয় দুজনে। আর যে দিতে দেরি হয়, চুগলি চুগলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে দিচ্ছে, এখন দুপুর পর্যন্ত চলে যাবে 3টে বিস্কুট। মুখ মুছে নিচ্ছে খেয়ে। তো মা ঘরে গিয়েছে, জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আসছে, আমি সবজিগুলো কেটে নেব।
এই যে গাছ থেকে আগের দিন ব্রাউন বাঁধাকপি তোলা হয়েছে, সেটা কালার দেখ, কত সুন্দর কালার, কিন্তু রান্না করলে কালারটা অনেকটা ইয়ে হয়ে যায়, একদম কচি কালারটা এত সুন্দর ভেতরে। হ্যাঁ বেগুনের চপের জন্য বেসন আর চালের গুঁড়ো সম পরিমাণ নেব। আতপ চাল নিয়েছি, ধুয়ে এখন মিক্সিতে বেটে নেব। উনুন জ্বলে যাচ্ছে যে। হ্যাঁ উনুন জ্বলে গেছে। মুগ ডালটা শুকনো কড়াই ভেজে নেব। ওমা, ও রসুন পাইনি কিন্তু আমি রসুন আলু ট্রেতে নেই? না, রসুন তো শেষ হয়ে গেছে মনে হয়, আলু ট্রেতে দেখলাম না যে। তাহলে কি হবে? কেন, তোমার বাগান ভরসা? ও হ্যাঁ তো, এই যা বাগানে রসুন আছে তো, এই তুমি মনে ভুলে নেই আমার যাচ্ছ কেন? বাগানের কথা। যা আমার মনে নেই তো, দেখো তো তুলে হয় কি। যা যা নিয়ে আয়, দেখে যা গোড়ায় হয়েছে কি দেখ আগে। তুলে যাও। নিয়ে আসি। পেঁয়াজ যাও। তুলতে? রসুন রসুন তুমি আবার আর আমি পেঁয়াজ বুঝবো জুড়ে কি দিচ্ছ? করে কোনটা রসুন গাছ কোনটা পেঁয়াজ গাছ? ওই সরু সরু গুলো রসুন গাছ। এগুলো নাকি এগুলো? হ্যাঁ, সামনে তোমার যেগুলো ওইগুলো। মোটা গাছ থেকে তোলো, কেমন হয়েছে দেখো। ওই রে, কেটে গেছে, হ্যাঁ তাহলে কিছু দিতে হবে, কাজ, কিছু দিয়ে দাও। হ্যাঁ তাতে মনে হয় কাঁচা দেখ। কি মোটা হয়েছে নাকি? এক ক রসুন? এক কাজ হবে। গাছ ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ না, সে মোটা একটা পেয়ে যাবে। হ্যাঁ টানলি উঠছে না উড়কে? না, মাটি শক্ত তো। সে কি কথা? বাহ, এটা কি এক পা রসুন হয়েছে যে? আরে ওর ভিতরে কয়া কয়া হবে, একদম তাহলে এখন ওই মোটা পর্দা মতো আছে তো তাই। আচ্ছা, ছোট ছোট একদম, এখন তাহলে তোলাটা কিন্তু উচিত না, ওই একদম গাছ টাছ ছোট। সব শুদ্ধ দিয়ে দে পকড়ায়, দুটোই নিয়ে চলে আর লাগবে। নিয়ে এসো। এই দুটোই নিয়ে নি তাহলে। গাছ গাছ মরবে আর একটু বড় হবে। হয়নি ঠিক। দাও আমি ধুয়ে আনি। আরেকটা গাছ কই? নেবো গাছে ফলরা। সাদা ধপধপ করছে। করছি এখন। হ্যাঁ এর খোসা টোসা কিছু ফেলতে হবে না, গাছটাও কুচে বাহ। দিয়ে দে। গাছের জিনিস আর সাদা আর ছোট আর বড় যা আছে তাই ভালো কি? হ্যাঁ, কোনো সার না ওষুধ না, বিনা ফরমালিনের একদম। আচ্ছা গাছটাও কুচে দেবো না? হুম ও মা, ও আদা গাছ লাগাতে পারতে। আদা হয়েছিল তো, তা অনেক খেলাম আদা। বাহ, তাহলে তোমার তো বাজারে যাওয়ার আর প্রয়োজন নেই, সব তো বাড়িতে হয়ে গেল। হ্যাঁ, অনেক কিছু পেয়েছি। দেখেছি, তবে অতটা সেই গুরুত্ব দেয়নি কাজের মধ্যে। কাজের মধ্যে থাকতাম তো। কাজ করে খেতে হতো তো। ডালটা সেদ্ধ করতে দেবো, জল ফুটছে, যদি হাতে লাগে না। সাবধানে, ওর মধ্যে কি ছোট ছোট ইয়ে বেরোচ্ছে? একদম ছোট ছোট, এখনো তো অনেকটা বাকি, এগুলো বড় হতেই না একদম। শুধু কুচে দাও, সব শুধু খোসা ছাড়াই না। তার মানে মাটি রসুন পেঁয়াজ এগুলো ছাই ছাই যে ভক্সা মাটি, ওর মধ্যে লাগানো ভালো। ওই তো ওই জন্য নাড়া উড়কাচ্ছি তুলে তুলে। গাছ হয়েছে এখন অতটুকু, এতটুকু বড় হয়ে যাওয়ার কথা, তাই না? ভালো মতো হলে আর এক বছর আমাদের কেনা লাগবে না আমাদের রসুন। এবারে জেনে গেলাম, পরের বারে চাষ সেইভাবে করতে হবে। তেজ আছে, একটুখানি হলে কি হবে, গন্ধটা বেরোচ্ছে একদম সেই সেই। এই কি শুধু বর্ষা ছাড়া চাষ হয় না? রসুন তো খরার সময় চাষ হয়, বর্ষার সময় চাষ হলো কই? বর্ষার সময় হয় না, তাহলে একটু ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে সব। হ্যাঁ এই ফুলগুলো অনেক কম টাইম থাকলো। গাঁদা ফুল তো বেশি দিন আর থাকছে না, গরম পড়ে যাচ্ছে। এত সুন্দর দেখাতো সত্যি, ফুল ফুলগুলো তো ওরা অনেকদিন আগে ফুটেছিল। এত সুন্দর দেখাতো না মানুষ, যেন মনে হতো ছবির মতো দাঁড়িয়ে আছে একদম। দেখতাম ভিডিও। কত বড় ফুল লেগেছে। এবারে এত হবে বড় বড় গরমকালে ওখানে বোগনভেলিয়া হবে, অত গাছ লাগানো, পুরো ভর্তি সাদা লাল সব রকম মিলানো না? হ্যাঁ সাদা লাল দু রকম আছে। আবার শাড়িতে দুজনে যাবে? আইসেরও নিয়ে যাবো, মারও নিয়ে যাবো। না আমার নিয়ে যেতে হবে না, তোমরা যাও। সবাই মিলে যাবো, গিয়ে নিয়ে আসবো ভালো ভালো ফুল গাছ দেখে এখানে দেখে। ভালো নার্সারি নেই। নেই? সেই সোনারপুর থেকে এনেছিল। শীতের সময় একটা দুটো লোক এসে বিক্রি করতো, তাহলে সেই সোনারপুরে যেতে হবে। যাবো চাম্পাহাটিতে আছে, তাহলে। অল্প একটু পাওয়া যায়। ওটা প্রতিদিন থাকে চাম্পাহাটি।
রে মা, বেগুনগুলো এবারে কেটে নেব। নাও। বেগুন কেটে ওই জলে রাখো। কিরম বেগুনে বানাবে আজকে? ও সেদিন তো লম্বা বেগুন দেখেই বলছে মা বেগুনের চপ এই বেগুনি ভালো হবে। একদম কচি সেভাবে, তাহলে এখনো মোটা হবে না। এখনো বড় হবে। এত ফল ধরেছে আর কি ভিটামিন পাবে, আর সেই জন্য দেরি হচ্ছে। সরু সরু বেশ হেবি সুন্দর হবে চপগুলো। সোনা দেখলে যা খুশি হবে না। হাত না কেটে যায় তোমার? না না, তেলের মতো গা জল দিচ্ছি, তা জল দ্বারা জল নিচ্ছে না, জল নিচ্ছে না। দেখো এটা তেল মাখানো বেগুন। হ্যাঁ দেখো সেইভাবে কচি সুন্দর এটা বেগুন। একদম কচি। এটা বাপির পছন্দের, ওই জন্য আরো ভালো। ওটা একেবারে সাদা একটা বেগুন পাওয়া যায় না, কেনা জিনিস না। এ তো ইটির মতন হয়ে রে এরকম বাগানের সবজি আর এরকম ন্যাচারাল জিনিসপত্র খেলে 100 বছর করে বাঁচা যাবে। তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া করো, 100 বছর বাঁচার চেষ্টায় থাকো। আমি তো সেঞ্চুরি ক্রস করব, আমি এত তাড়াতাড়ি মরবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খুব ভালো জিনিস। ওই মনের জোরটাই তো আরো ভালো। এত কষ্ট করে একটা মানুষ জন্ম পায়, এত তাড়াতাড়ি লোকের জন্য কষ্ট পেয়ে মরে গেলে হবে? নিজের জন্য একদম, বাঁচতে হবে। একদম। এই যে বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে চিকেন পকোড়ার জন্য আমি মাংসগুলো ছোট ছোট কেটে নেব। ঠিক আছে। প্রিয়াঙ্কা, তোমার মা যা কষ্ট হচ্ছিল একা রান্না করতে, সেটা অনেকটা কষ্ট কমিয়েছো তুমি এসে কয়েকদিন। অনেক কাজ করে হাতে হাতে, আমি বারণ করলেও শোনে। একা একা আর পেরে উঠছিল না। হ্যাঁ, বেসনের গোলাটা বানিয়ে নেব বেগুনের চপের জন্য। চাল এই যে বেটে এনেছি, চিকেনটা খুব সুন্দর কিন্তু। ব্যাটারের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর লবণ। তো ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। কুড়ুনিটা কিন্তু খুব সুন্দর। এটা তোমার আন্টি পাঠিয়েছে। ও আচ্ছা, আমাদের তো ছোট ছিল না। হ্যাঁ, এরকম 10 টাকা ছোট ছিল। সব ভেঙে গেছে। সে ভেঙে গেছে ডান্ডি। এরকম আমি ওই অনলাইনে দেখেছিলাম, আমিও দেখেছি এরকম, কিন্তু খুব সুন্দর কুড়ুনিটা, খুব সুন্দর। এর সব দিকে কাজ আছে, সব রকম, ছোট বড় বিভিন্ন রকম। ছোট, হ্যাঁ এটা একটু তার থেকে একটু বড়, এটা বড়, এটা মাঝারি। সব রকম কাজ হয়ে যায়। বিরাট ভালো কুড়ুনিটা। চিপস বানাবি, চিপসও হবে। ডালের বড়ি বানালাম, ও তো কচি করে দিল তোমার বাপি। যদি বাপিকে দিয়ে কুচি কুড়িয়ে নিয়েছো না? বাপি ডিউটিটা ছিল, ভাগ ছিল না। আচ্ছা, বাপি জিজ্ঞেস কর, বাপি বলে ভালো আমাদের ভাগ আছে। ধুয়ে নিতে থাকে মানে এটা গুলে রাখলে ব্যাটারটা ভালো হবে, চপটা ফুলান বড় হয়ে দিয়ে। লবণ দিয়ে দেবো। ওরে বাবা রে, আমি জব্দ হয়ে গেছি। ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো কচি কচি, এগুলো সব দেবো। বাগানের লঙ্কা দিয়ে দাও। লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা,
কেটে গেছে একটু না? আরে না না, আঙুলের মাথা তো কুচেরই। আমি এরকম করে সমানে নুন নুন করে কুচি না। বাহ, মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা তুমি টমেটো দিলে না যে? প্রচুর টক হয়ে যাবে টমেটো। মুগ ডালের একটা ছবি। কড়াইতে তেল দিয়ে দেবো, প্রথমে বেগুনির চপ কিছু ভেজে নেব। আমি ওদের শুধু মাংস চিকেন আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেট করে নেব। আর আমি বেগুনির চপগুলো ভাজতে থাকি। ভিনিগার দিয়ে দেবো অল্প। মাপ মতো হয়েছে। চিকেনটা অনেকটা পরিমাণে, তো 2টো ডিম লাগবে, ডিমগুলো দিয়ে দেবো। মিশিয়ে নেব ভালোভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এদিকে বেগুন একটা একটা করে দিয়ে দেখি কেমন হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কুচিয়ে রাখা আদা রসুন, রসুন সবটা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, সবটা লাগবে। সামান্য গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দারুণ বানিয়ে ফেলে যখন। ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালো হয়েছে? ভালো ভালো। ও তো কাল স্কুলে ছিল, আসতে পারিনি। ও আজ সকালে এসছে, তো ওর ছাতা, ওর টিফিন দিয়ে দেবো। ওর মায়ের হাতে দাও, ও তো নিতে পারবে না। ওর মা, ও খাচ্ছে, ওর মার হাতে দাও। নিয়ে রেখে দাও। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা পর ফিরে এলাম। দিয়ে দেবো পেঁয়াজ, যদি না চোরে চুরি করে নিয়ে যায়। আমাদের ওই মাঠের পেঁয়াজ। হ্যাঁ, বাগানের বাঁধাকপি কুচে রেখেছি, দিয়ে দেবো। ছোট গামলি হয়ে গেছে, মাখাতে পারছে না। আর বাঁধাকপিটা তো না মাখানো পর্যন্ত কমবে না। চিকেনের সাথে সবজিটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একটা হাম দে। পড়াশোনা হয়েছে? এই যে তোমার জন্য স্পেশাল চিকেন পকোড়া। তো সবজি শরীরে নেওয়া যাবে না, তো সাদাও দেওয়া আছে তোমার জন্য। গামলিটাই কি অসুবিধা? এটা কি বড় পকোড়া হবে? না, ছোট পকোড়া। ছোট পকোড়া হয়ে যাবে? হ্যাঁ। তো খেয়ে স্কুলে যাবে, আমি ওর ভাতটা দিয়ে দিই। কত দূর ওর খাওয়ার মতো হয়েছে? বেগুনির চপ একটা দিয়েছি। আচ্ছা, আর ওই দাও। পকোড়াগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। আয়ুষ খেয়ে আপাতত যাক, আর আমি ভাজতে থাকি। দাও ভাইকে দিয়ে আসি। হ্যাঁ
পকোড়া হয়ে গেছে। ও সবকটা খেলে পেট ব্যথা করবে, আমি 4টে দেবো। ও 4টা খেতে পারবে না। তাহলে 3টে থাক। তিনটে 3 গালে হয়ে যাবে, 4টে চাই। আর বেগুনি আরেকটা দেবো না, ওই দুটোই হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, খা। ভাত লাগলে আমায় ডাকবি। হ্যাঁ আরেকটা দেবো? আচ্ছা ওই আরেকটা লাগবে। নাও। দিদা তো কাল আসতে পারেনি, দিদাদের সর্ষে কাটা হচ্ছে, দিদার ছাতা, দিদার খাবার। দাও দাও। একটুখানি দেরি করো, একটুখানি দুটো বেগুনের চপ ভেজে দেই আর দুটো দাদু পকোড়া জেনে পকোড়া বেগুনি নিয়ে তারপর যাবে। নিয়ে যাবে। দাঁড়াও একটুখানি বসো। বেগুনের চপটা ভাজা ছিল না, তো আমি আবার ভাজতে দিয়েছি। আর এই পকোড়ার চপ একটু কাকু আর কাকিমা খাবে কোনো মাঠে। দারুণ ফুলেছে। একবার ফুলিনি বলে প্রিয়াঙ্কা বলে ফুলিনি। লোকজন ছিল অবশ্য সন্ধ্যাবেলা, ডাক্তার বিক্রি করবে। রোদে ভাগ কিছু সঙ্গে নিয়ে যেতে বলবে, রোদ পড়লে ওর মাথা দিয়ে বস। যাও ছাতা নিয়ে যাবা, সবসময় রোদ থাকতো তো। এই শেষ। এবার বেগুনির চপগুলো ভেজে নেবো, মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। এবার চপ ভালো ফুলছে, কাকু কাকিমার জন্য একটু পাঠালাম, ওরা মাঠে আছে। নাও তাড়াতাড়ি, আমার তো খিদে পেয়ে গেছে তো। হয়ে গেছে বাবা। আমি স্কুলে দিয়ে আসি বাবুকে। না বাবা, শোনা বাবা। টাটা সোনা। সাবধানে যাবে, সাবধানে। ফুলে উঠেছে, দেখতে কি সুন্দর। প্রচুর কোকিল ডাকে। ডাকে তো, সকালবেলা দেখছিলাম। রাত, কত রাত পর্যন্ত ডাকবে আরাম করে। আর যদি আয়ুষ মাঝে মাঝে ওদের সঙ্গে ডাকে, তখন ওরা মনে হয় রেগে যায় নাকি, আরো ডাকতে থাকবে। ওমা, এই মুড়ির সাথে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা তুলবো গাছ থেকে। আমার যদি তা তোলো। ভালো জিনিস নিয়ে এসো। গাছের লঙ্কা তুলে নিয়ে আসি দুটো। বাপি খাবে? হ্যাঁ তোলো, তোমার একটা, আমার একটা। মা তো কাঁচা লঙ্কা খাবে না। নিয়ে রাখো, আবার যদি লাগে তখন খেতে খেতে দেখা দেখির ইচ্ছা হয়, জানো। সবাই বিকেলবেলা মুড়ি চপ খায়, আমরা আজকে সকালবেলা খাবো। আর ডাল ভাত দুপুরবেলা, তার সঙ্গে এই থাকবে। মানু খাও। আমার কোনটা দেবা? সবার এই মুড়ি আর এই চপ যে যার মতো তুলে নিতে হবে। হ্যাঁ এনো, তোমার একটা দেই। রাখো। বলে তো রাখো। সকালের ভাত নেই, তাই তো। বেগুনের চপ গুলো এত সুন্দর হয়েছে, গাছের লঙ্কা। আমি এটা নেবো। সাদা সাদা মারগুলো এই বড় বড়, এই যে এগুলো একদম মচমচে। এটা নাও, লাগতো খাদ বলে। বাপি কাঁচা লঙ্কা নাও, পেঁয়াজ নাও। এইগুলো কে খেয়ে শেষ করবে? ওগুলো ভাগে পাওয়া যাবে না, লাস্টে দেখ। আমার বাবু ভাত আর পকোড়া খেয়ে স্কুলে গিয়েছে। দ্যাট ইজ ফর ইউ। খেয়েছো তুমি? না না, আমার বিরাট ঝাল মনে হচ্ছে। না, এটা কমপ্লিট করিস।
আবার বাজার থেকে কিনে আনা ঝাল হয় না নাকি? শুধু কামারায় কেউ খামারা আমি আরো বলছিলাম ওই বেসন একটুখানি বেশি লাগছিল, আমি বলছিলাম বাপির জন্য বলছে বেসনে গুলে লঙ্কা চপ করো। ওগুলো মোটা লঙ্কা লাগে, ঝাল কম, এগুলো খুব ঝাল হয়। ঝাল লাগবে খুব জোর। ভালো আইডিয়া দিয়েছিলিস, করেনি? তাহলে আমি বড় বড় লঙ্কা হলে মোটা মোটা এক ধরনের পাওয়া যায়, ঝাল কম। এই লঙ্কাও করে। তাহলে তোমার এক্সট্রা লঙ্কাটা খেতে হচ্ছে না, ওটাই খেলে হয়ে যেত। আগে চপ মাখাবো তো সেই ব্যাপারটা বলো। আগে এরকম মুড়ি চপ কুচে মাখালে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে প্রিয়াঙ্কা আর আয়ুষ চপগুলো খুঁটে খাবে। মুড়ি আর খাবে না। না কেন আগের দিন চানাচুর মিশিয়েছে, আয়ুষ শুধু চানাচুর খুঁটে খাচ্ছে। আর ওই করে ভাত মুড়ি এরকম সরি সরে চানাচুর নেবা। আর কিচ্ছু বললে এমন করে হাসবে, তোমার এমনি হাসি লাগবে। গুরুদেব ছিল না? চিকেন পকোড়া এটা দারুণ হয়েছে টেস্ট। বাবা ওরা সবাই খাচ্ছে, আমি আর খাবো। সবাই খাচ্ছে, তুমি খাও। বাগানের টাটকা বাঁধাকপি, দারুণ বানিয়ে বাগানের লঙ্কা, পেঁয়াজ, তাহলে আর খারাপ হবে? আর তার উপরে আমার হাতের ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে বানানোটা। হ্যাঁ বিরাট টেস্ট। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। আর